অর্ধযুগেও হয়নি চণ্ডীডহর সেতু, সংস্কারের অভাবে বিধ্বস্ত কলকলিয়া সড়ক, জনদুর্ভোগ চরমে। মোহাম্মদ মুকিমউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও দিরাই এই ৩ উপজেলার মিলনস্থল চণ্ডীডহর এলাকায় থমকে আছে উন্নয়নের চাকা। দীর্ঘ অর্ধযুগ ধরে চণ্ডীডহর সেতু নির্মিত না হওয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কলকলিয়া সড়কের সংস্কার কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। ৩ উপজেলার সংযোগস্থল চণ্ডীডহরে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় হেমন্ত ও বর্ষা উভয় ঋতুতেই এই অঞ্চলের মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা। যাতায়াতের সুব্যবস্থা না থাকায় বিশেষ করে কান্দারগাঁও ও নোয়াগাঁও এলাকার শিক্ষার্থীরা স্কুল থেকে ঝরে পড়ছে। 2022 সালে ভয়াবহ বন্যার কারণে আমাদের তেলিকুনা টু কলকলি রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায়। এই রাস্তা দিয়ে আমাদের কয়েক লক্ষ মানুষের চলাফেরা করতে হয়, বিশেষ করে প্রসূতি মহিলা এবং বিভিন্ন ধরনের কার্যক্রম যদি বাজারে যেতে হয়, জগন্নাথপুর যেতে হয়, সিলেট যেতে হয়, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয়। পরবর্তীতে আমাদের এই রাস্তায় কোনো কাজ হয় না। একটু বন্যা আসলে, পানি আসলেই আমাদের এই রাস্তাটি ডুবে যায়। বিশেষ করে অনেক রাস্তার মধ্যে কিছু নিচু জায়গা আছে, সেই জায়গাটা একটু পানি আসলেই সেটা ডুবে যায়। তো আমাদের এই রাস্তায় উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ এবং বিভিন্ন মাদ্রাসা এই রাস্তা দিয়ে একমাত্র হাঁটাচলা করে। আমাদের জনগণ এই রাস্তা দিয়ে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এখানে জগদীশপুরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা সম্পূর্ণরূপে অকেজ হয়ে পড়েছে এবং আমাদের এই রাস্তার সাথে লিঙ্ক আছে শান্তিগঞ্জ এবং দিরাইয়ে। সবাই কয়েক লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, চলাফেরা করে এবং এখন আগে তো এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, কিন্তু আমার মনে হয় এখন আর এই রাস্তা দিয়ে মানে হাঁটাচলা ছাড়া আর অন্যভাবে কোনো রকম সম্ভব না এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করা। যখন বর্ষা আসে এই রাস্তাটি সম্পূর্ণ ডুবে যায়। আমি অনুরোধ করব এলজিআরডি মিনিস্ট্রির সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের মাননীয় এমপি জনাব কাউসার আহমেদ সাহেবের সাথে দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন আমাদের রাস্তাটা বিদ্যুৎ করেন এবং স্থায়ী সমাধান দেওয়ার জন্য উদ্যোগ নেন। এবং এই রাস্তাটি সাময়িকভাবে নির্মাণ কাজ করতে গিয়ে এখানে অনেক প্রবাসী এবং দেশের আমাদের ইউনিয়নে অনেকেই আছেন এই রাস্তাটির জন্য অনেক কষ্ট করেছেন। বিশেষ করে আমাদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান সাহেব জনাব রফিক আলী সাহেব, উনি অত্যন্ত শ্রম দিয়েছেন। আমি দাবি রাখবো রফিক আলী সাহেব এবং আমাদের মাননীয় এমপি সাহেব জনাব কাউসার আহমেদ সাহেবকে আমি বিনীত অনুরোধ করতেছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটা নির্মাণ করে দিবেন। যাতায়াত বিড়ম্বনায় কৃষি ও বাণিজ্যিক ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে এই জনপদ। বন্যায় বিধ্বস্ত সড়ক ও প্রবাসীদের উদ্যোগ। 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় কলকলিয়া ইউনিয়নের চণ্ডীডহর কলকলিয়া সড়কটি প্রায় 1 মাস পানির নিচে নিমজ্জিত ছিল। এতে সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার এগিয়ে আসার আগেই কামারখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান, ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া এবং স্থানীয় জনসাধারণের আর্থিক সহায়তায় রাস্তাটি কোনো মতে সচল করা হয়। টেন্ডার হলেও কাজ শেষ করেনি ঠিকাদার। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED 5 কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করে। তবে অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান গলাখাল থেকে শ্রীধর পাশা এলাকা পর্যন্ত মাত্র 700 মিটার রাস্তায় ইটের খোয়া ফেলে বড় বড় গর্ত ভরাট করেই কাজ বন্ধ করে দিয়েছে। বর্তমানে সংস্কার কাজ পুরোপুরি থমকে আছে, যার ফলে ওই পথে চলাচলকারী রোগী ও সাধারণ মানুষের কষ্ট এখন চরমে। আজকেও আমি আপনাদের সম্মুখে আইছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হইল আমাদের যে কলকলি ইউনিয়নের চণ্ডীডহর হইতে উল্লানি আমরা সাদিপুর পর্যন্ত রাস্তার বিষয় উপলক্ষে আমি দুই একটা কথা আপনাদের সামনে প্রকাশ করব এবং আমার মত দিব। দেখো এই রাস্তাটা আমরার খুবই গুরুত্বপূর্ণ ও কারণে
যে আমাদের এই রাস্তা দিয়া পশ্চিমে দিরাই এবং উত্তরে শান্তিগঞ্জ থেকে প্রচুর মানুষ ফুল্লানি যাতায়াত এবং যোগাযোগ করেন। এই রাস্তাটা বুঝলানি অত্যন্ত জরুরি। কোনো ধরনের একটা রোগী যদি হয়, বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে বুঝলানি যাতায়াত করা খুবই বুঝলানি অসম্ভব। বিদায় দেখো গত বছর 2 বছর আগে এই রাস্তাটা খুবই খারাপ আছিল, তবে বাগনা আখতারুজ্জামান বুল্লানি ইডার উদ্যোক্তা হইয়া আমাদের এলাকার বুল্লানি খলখলি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব রফিক মিয়া এবং আমাদের বুল্লানি খলখলি ইউনিয়নের পশ্চিমে যারাও আসেন এবং পূর্বে সহ সবার সহযোগিতায় আমরা প্রায় 12 লক্ষ টাকা বুল্লানি আমরা এখানো ব্যয় কইরা বুল্লানি যোগাযোগের ব্যবস্থা বুল্লানি পরিপূর্ণ করা হয়েছিল। বিদায় আমরা খুবই বুল্লানি শান্তিতে আমাদের এলাকার মানুষ চলাচল করতে পারছেন। আবার দেখো বুল্লানি এখন শিলা বৃষ্টি হওয়াতে বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে এটা চলাফেরার উপযুক্ত নয়, কারণ মানুষের যে অবস্থায় দুর্যোগ আরম্ভ হয়েছে বিভিন্ন সময়ে বুল্লানি মানুষের এমন এক রুকি আছে যাহাত বুল্লানি এটা সীমাহীনভাবে বুল্লানি একটু মানে দুর্ভোগ পোহাতে হয়। তো আমি আপনার আর বুল্লানি সবার কাছে বুল্লানি বিনীত আবেদন করলাম সবার পক্ষ থেকে আমরার বর্তমান যে বুল্লানি এমপি সাহেব আছেন, এমপি মোহাম্মদ কৈসর আহমদ সাহেব, উনার প্রতি বুল্লানি আমি দৃষ্টি আকর্ষণ করার লাগি অনুরোধ করলাম আমরা চেয়ারম্যান সাহেবের সহযোগিতা সহকারে বুল্লানি দেখো আমরা চাইলাম যে আমরার এই রাস্তাটা যাহাতে বুল্লানি আমরার চলাচলের একটা স্থায়ী উপযোগী হয়। সড়ক ও সেতুর পাশাপাশি এই অঞ্চলের স্বাস্থ্যসেবাও সংকটে। কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবল সংকট এবং নিরাপত্তার অভাব বিরাজ করছে। সীমানা প্রাচীর না থাকায় অনিরাপদ হয়ে পড়েছে কেন্দ্রটি। লোকবলের অভাবে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে চণ্ডীডহর সেতু নির্মাণ, কলকলিয়া ইউনিয়নের অসমাপ্ত সড়ক সংস্কার এবং কামারখাল উপস্বাস্থ্যকেন্দ্রে জনবল নিয়োগ এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হোক। এসব জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহম্মদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।